হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। কেমন আছো সবাই? নতুন বছরে আশা করছি সবার খুব ভালো কাটছে এবং ভালো আছো সবাই। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের কাছে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামস যেগুলো হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হরিপুরা পট এর চিত্রকর কে? বা থাকলো প্রশ্নে যে হরিপুরা পট এই চিত্রকর্মটি কার? একই প্রশ্ন, ঠিক আছে। দেখো, চিত্রশিল্পীদের নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, নন্দলাল বসু। হরিপুরা পট এর চিত্রকর হলেন নন্দলাল বসু, যিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। নেক্সট প্রশ্ন, কাব্য জিজ্ঞাসা গ্রন্থটির লেখক কে? অপশন দেখো কি কি দেওয়া রয়েছে। কাব্য জিজ্ঞাসা এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর কি হবে? কমেন্ট করে আমাকে জানাও উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তর হবে অপশন সি, অতুল চন্দ্রগুপ্ত। দেখো, এই প্রশ্নটার উত্তর নিয়ে অনেকের কনফিউশন থাকে, কারণ জিজ্ঞাসা একটা গ্রন্থ আছে, ঠিক আছে, একটা কাব্য জিজ্ঞাসা রয়েছে। তো জিজ্ঞাসা গ্রন্থের লেখককে রামসুন্দর ত্রিবেদী, আর কাব্য জিজ্ঞাসা গ্রন্থের লেখককে না অতুল চন্দ্রগুপ্ত। নেক্সট, লুনির উত্তর অংশের উপত্যকাকে কি বলা হয়? লুনির উত্তর অংশের যে উপত্যকা রয়েছে, তো এই উপত্যকা কি নামে পরিচিত? দেখো অপশন কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, খালি। লুনির উত্তর অংশের উপত্যকাকে বলা হয় খালি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাব আমি। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, খুব ইজি একটা কমন প্রশ্ন দিয়েছে। দেখো, বসুধার ধবল শীর্ষ কোন পর্বতকে বলা হয়? বসুধার ধবল শীর্ষ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, কারাকোরাম পর্বত। বসুধার ধবল শীর্ষ কারাকোরাম পর্বতকে বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 5 নম্বর, ভারতে ব্রিটিশদের দ্বারা নির্মিত কোন ভবনটি হোয়াইট টাউন নামে পরিচিত? ব্রিটিশদের নির্মিত ভবনগুলোর নাম দেওয়া রয়েছে, যেগুলো ব্রিটিশরা নির্মাণ করেছিলেন। তো হোয়াইট টাউন বলা হয় সেন্ট জর্জ। ঠিক আছে, অপশন সি, সেন্ট জর্জ। কোথায় অবস্থিত? মাদ্রাজে। সেন্ট জর্জ অবস্থিত কোথায়? না মাদ্রাজে। তো মাদ্রাজের সেন্ট জর্জ ভবনটি হোয়াইট টাউন নামে পরিচিত। চলো পরের প্রশ্ন যাই। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? কার নেতৃত্বে একা আন্দোলন সংঘটিত হয়? কার নেতৃত্বে, বা থাকলো একা আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? একই প্রশ্ন, ঠিক আছে। অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, মাদারি পাশি, যিনি একা আন্দোলনে মূল নেতৃত্ব প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন 7 নম্বর, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? অ্যাটর্নি জেনারেল। অপশন দেখো কি কি রয়েছে। অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি হবে বলো, কমেন্ট করে জানাও আমাকে কি হবে। সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? না রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। নেক্সট প্রশ্ন, অ্যামাইটোসিস পদ্ধতিতে কোন প্রাণী বংশ বিস্তার করে? অ্যামাইটোসিস পদ্ধতিতে দেখো অপশন কি কি দেয়া রয়েছে। বংশ বিস্তার করে কোন প্রাণী অ্যামাইটোসিস পদ্ধতিতে? কি হবে উত্তর? সঠিক উত্তর হবে অপশন এ, ইস্ট। ইস্ট অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশ বিস্তার করে। নেক্সট প্রশ্ন, অপারেশন ফ্লাড কর্মসূচি কোন প্রধানমন্ত্রীর সময় গৃহীত হয়েছিল? অপারেশন ফ্লাড। দেখো অপশন দেখো, প্রধানমন্ত্রীর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর অপশন বি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সময় অপারেশন ফ্লাড এই কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্ন,
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করেছিলেন? জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিউ ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? নিউ ইন্ডিয়া, অপশন দেখো কি কি রয়েছে, কে ছিলেন সম্পাদক? সঠিক উত্তর কি হবে? অপশন সি, বিপিন চন্দ্র পাল, যিনি নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। বিপিন চন্দ্র পাল, যিনি বাংলার পাল নামে পরিচিত। নেক্সট, জম্মু কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? জম্মু কাশ্মীরের রাজধানী কি না শ্রীনগর, তো এটা কোন নদীর তীরে অবস্থিত? দেখো নদীগুলোর নাম দেওয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ঝিলম। ঝিলম নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরটি, যেটা জম্মু কাশ্মীরের রাজধানী। নেক্সট, হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়েছিল বা কত সালে শুরু হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? দেখো অপশন কি কি রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 1576, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে, দেখো আমি আজকে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করলাম না, শুধু জাস্ট কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করলাম, সেভাবে এক্সপ্লেন করলাম না কোশ্চেন অ্যান্সারগুলো। তবু যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে শেয়ার এবং লাইক অবশ্যই করো। ভয়েস সম্বন্ধে কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমি বুঝতে পারছি না আমার ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ারলি আসছে কিনা। ঠিক আছে, আজকে আমি কম প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম, বেশি প্রশ্ন আলোচনা করতে পারলাম না, আর এক্সপ্লেন আমি সেভাবে করিনি তোমাদের সাথে, জাস্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তবু যদি কোনোটাতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, কেমন?